আমার সত্যিটা গোপন রাখাতে যদি তোমার সম্মান বাঁচে তাহলে বাঁচুক, কিন্তু তার বিনিময়ে আমিও তোমার কাছ থেকে একটা কথা চাই। তবে কৃষ্ণকে খুব ডিস্টার্ব লাগছে। হ্যাঁ রে, ওই বাইরের লোকটা কে? কৃষ্ণকে কিছু বলেছে ওরা? বাইরের লোকটা কি হতে পারে বলো তো দিদি ভাই, যে এইভাবে এসে চুরি করে চলে গেল? আচ্ছা দিদি ভাই, আমাদের বাড়িতে তো যে কেউ আসে না, একটা কোনো ভালো ফ্যামিলির লোকজন আসে, তাই না? আর এখন তো সেরকম লোকজনের যাতায়াতও নেই যে একজন দুজন আসে, তারা ওই বসার ঘর থেকেই ফিরে যায়। তাহলে কে? না, আমার না মাথাটা গুলিয়ে যাচ্ছে জানো তো। এইভাবে বাড়ির ভেতর ঢুকে চুরি করা, এটা কি সম্ভব? সেই তো। আর আমরা বাড়িতে এতগুলো মানুষ, কেউ কিচ্ছু টের পেলাম না। সেও কি হয় বল? লোকটা কি বনলতা দিদিকে চুরির কথা বলছে এখন? বনলতা দিদি কি সব স্বীকার করবে, নাকি এখনো বোকার মতন আমাকে চোর ঠাউরাবার চেষ্টা করবে? ইস, বড্ড ভয় হচ্ছে আমার বনলতা দিদির জন্য। লোকটা রেগে গিয়ে না বেশি বাড়াবাড়ি কিছু করে ফেলে, ওকে সব বলে না দেয়। ঠাকুর, তুমি সব দিক সামনে রেখো গো, সবাইকে সামনে রেখো, তো যেন কিছু না হয়। তবে আমার কি মনে হয় বলতো ছোট, আজ কৃষ্ণকে পুলিশ নিশ্চয়ই কিছু জানিয়েছে। আর সেটা এমন কিছু যে বেচারা সেটা প্রকাশ করতে সংকোচ বোধ করছে, আর সেই জন্যই এসে থেকে গুম মেরে রয়েছে। ওটাই তো আমার ছেলেটার দোষ দিদি ভাই, মুখে একটা কথাও বলে না, সব কিছু মনের মধ্যে রেখে দেয়। এই যে দেখো না, বনলতার সাথে ওর যে এত ঝামেলা চলছে, আর যদি বনলতা কথাগুলো আমাদের না জানাতো, জানতে পারতাম আমরা? লাজু, ও লাজু, আটা মাখা থামিয়ে কি এমন ভাবা হচ্ছে? না যেটি কিচ্ছু না। কারোর অত কিছু ভাবার দরকারও নেই, আজ সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কোন চোর সাধু সেজে বসে আছে, আবার বাড়ির ভেতর লোক ঢুকিয়ে চুরি করাচ্ছে। হাতের ছাপ না থাকলেই যে সে ধোয়া তুলসী পাতা, এমন তো নয় না। আমাকে এই যে কথাগুলো বলছো সে আমি বুঝতে পারছি, কিন্তু আমার চিন্তা হচ্ছে লোকটাকে নিয়ে। কি চলছে ওই ঘরে কে জানে। আমি, তোমার শরীর কি ঠিক নেই? শরীর ভালো আছে, মনটা একদম ভালো নেই। মনটা বড় বিস্বাদ হয়ে আছে। সব ঠিক হয়ে যাবে ঠাম্মি, তুমি এত ভেবো না। কি জানি কোনোদিন কি সবকিছু আর ঠিক হয়ে যাবে? আমার তো মনে হয় কোনো ভয়ানক একটা সত্যি আমাদের সামনে আসতে চলেছে। এমন কোনো সত্যি যেটা আমাদের পরস্পরের বিশ্বাসের ভিত্তিকেই হয়তো টলিয়ে দেবে। এই বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া যে কি যন্ত্রণা, সেটা এই বয়সে এসে বুঝি। এমনি করে ভেবো না গো ঠাম্মি। করে ভাববো বল দেখি। কৃষ্ণ দাদুভাই থানা থেকে এমন কিছু জেনেছে যেটা খুব সহজভাবে বলা যায় না। যা বলতে আরো অসুবিধা হচ্ছে, সে সময় নিচ্ছে বলতে। স্যার নামটা সামনে আসায় কৃষ্ণ খুব কষ্ট পাচ্ছে।
মনে করে কেন দেখছো? লাজু, তোকে আমি আমার নাতনির মতন ভালোবেসেছি, বিশ্বাস করেছি। তোকে ঘরের লোকের বাইরে কখনো ভাবিনি। আজকে একটা কথা জিজ্ঞেস করছি বলে তুই রাগ করিস না মা। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করিস না তো মা। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার অতীত বা তোমার অতীতের সম্পর্ক নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। সেই অতীতের মধ্যে আমি বাঁচতেও চাই না। আর তোমার এখনো যদি কারোর সঙ্গে সম্পর্ক হয় তাতেও আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার জীবন তুমি যেমন খুশি করে বাঁচবে, তাতে আমার কিছু বলার নেই। ঠিক আছে, তুমি যখন আমাকে বলছো তোমার নাম সামনে না আনতে, ফাইন, তোমার নাম আমি মুখে মানব না। আমি কাউকে বলবো না যে চুরিটা তুমি করেছো। আশা করি তুমি বুঝতে পারছো যে এটা কতটা কঠিন কাজ আমার পক্ষে। তাহলে তুমি কি বলবে? একটু বাদে তো সবাই জিজ্ঞেস করবে থানা থেকে কি বললো, কি বলবে তখন? সেটা তুমি জানতেই পারবে আমি কি বলছি। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমি কি বলবো। তবে তোমাকে দেওয়ার কথা আমি রাখবো বনলতা। আমার সত্যিটা গোপন রাখাতে যদি তোমার সম্মান বাঁচে তাহলে বাঁচুক। কিন্তু তার বিনিময়ে আমিও তোমার কাছ থেকে একটা কথা চাই। তোমাকে সেই কথাটা আমাকে দিতে হবে। বলো কি কথা? এরপর থেকে তুমি লাজুকে নিয়ে কোনো অশান্তি করবে না, ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, ওকে তুমি অপমান করবে না, তুমি ওকে পদে পদে ছোট করবে না। তুমি ওকে এই বাড়ির আরেকজন মেম্বার হিসেবে দেখবে। তার মানে তুমি আমার অবস্থার সুযোগ নিয়ে লাজুর সবকিছু সহজ করে দিতে চাইছো?